কবির বিন সামাদ আসবে নাকি আবার? কিসের ভিতরে তোমরা কি দাওয়াত দাও? এগুলো আলাদা গানের অনুষ্ঠান করবা, সেটা হেলো। আজকে একটা ছেলে আমাকে দেখাচ্ছে, মানুষ মাথায় পাগড়ি দিয়ে আছে, ও বলছে যে এরা আগে লাগায় শায়েখ, পরে লাগায় মাদানি, এরা শিক্ষিত। ওই সামনে এসে জাহির করে জ্ঞান, রাজদরবারে বসে করে রাজার গুণগান। ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান। নামের আগে লাগাই শায়েখ, নামের শেষে মাদানি, ভাব দেখিয়া হয় যে মনে এরাই হলো সব জ্ঞানী। বেটা, বেঈমান কাকে বলে জানো? তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কাউকে বলিনি আমি শায়েখ লিখো। মুনাফিক, তুমি চেনো, তুমি কোরআন হাদিস বুঝো। তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম, বিগত 50 বছর চ্যালেঞ্জ করলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন যে হাদিস বলেছে, সেই হাদিস তোমার বংশে, তোমার জাতি বিগত 50 বছরে কোনোদিন বলেছে কিনা তুমি প্রমাণের জন্য প্রস্তুত হও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তুমি শিক্ষিত বেঈমান বলো মানে? মুনাফিক, তুমি শিক্ষিত বেঈমান বলো মানে? কে তুমি? দুনিয়াতে মুনাফিক হয়ে বেঁচে থাকার তোমার কি প্রয়োজন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন বলেছেন যে শায়েখ লিখেন, আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না। শায়েখ মানে কোনোদিন লিখিনি, কোনোদিন বলিনি। মানুষে লিখে, সেটা মানুষের ব্যাপার। আহলে হাদিস আন্দোলনের একজন লোক জাগরণী বলতো, তার নাম শফিকুল ইসলাম জাগরণী। দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি, বিজ্ঞাপন পোস্টারে লেখা আছে মুফাসসিরে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম জাগরণী। তা আমি বলছি, আপনি কোরআন মাজিদ পড়তে পারেন? আমি ভালো করে পড়তে পারি না। তো এখন তার নাম লেখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন। তো কি ও দায়ী না যারা লিখেছে তারা দায়ী? তুমি এই কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। মহান আল্লাহ বলেন, আল্লাহ সালুল জাহিম কুনতুম বিহি তুকাজ্জিবুন, জাহান্নামে প্রবেশ করো। এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, যার কোনোদিন দাম দেওনি, এটাই জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। লিত্তাগিনা মাবা, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী থাকার জায়গা জাহান্নাম। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। তারা সেখানে কোনোদিন ঠান্ডা শীতল পানি পান করবে না। তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমণ্ডল মানুষ হবে ভীত সন্ত্রস্ত। আমেলাতুন নাসিবা, তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুম ইল্লা মিন জারি, কাঁটাযুক্ত জাক্কুম গাছ ছাড়া
তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না। মহান আল্লাহ বলেন, জাহান্নামের পরিচয় দিতে গিয়ে, কাঁটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে, ইন্না শাজারাতাজ যাক্কুম তা'আমুল আসিম, নিশ্চয়ই কাঁটাযুক্ত যাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন, তেলের তলানির মতো, যখনই একটু পেটে যাবে তখন পেট উথাল পাথাল করবে। কা গালিল হামিম, দেগ চুলার উপরে আছে, যখন খুব টকবক করে ফুটে উঠেছে, এইভাবে পানি যেমন ফুটে ওঠে তার পেট সেইভাবে টকবক করে ফুটে উঠবে। এই হচ্ছে যাক্কুম। মহান আল্লাহ বলেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম, জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না যাক্কুম গাছ ভালো? ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, আমি যাক্কুম কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি। মহান আল্লাহ বলেন, ইন্নাহা, নিশ্চয়ই এই যাক্কুম গাছ জন্ম নেই ফি আসলিল জাহিম, জাহান্নামের নিচে হতে, আগুনের মধ্য হতে জাহান্নামের গাছ জন্ম নিয়ে, যাক্কুম গাছ জন্ম নিয়ে বড় হয়। আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম যাক্কুম। পানিও যেমন, পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে, যাকে আমরা দল বলে থাকি, পানা বলে থাকি। গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে। এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে, যাক্কুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে। মহান আল্লাহ বলেন, তালুহা রৌসু শায়াতিন, যাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। যাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি, আল্লাহ তাআলা শয়তানের মাথার মতো যাক্কুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি, আল্লাহ বললেন যাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। এতে মানুষ কি বুঝবে? কেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি। তখন আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর মানে হলো এই, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ রূপক কথা বলে, মানুষ কি বলে? মানুষ বলে লোকটাই এত ভালো, লোকটাই এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা। অথচ কেউ কোনোদিন ফেরেশতাকে দেখেনি, তবু বলে ও বুঝে। মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী, মেয়েটা এত অসুন্দরী, এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। অথচ পেতনিকে কেউ দেখেনি, তবুও বলে ও বুঝে। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ পরীকে দেখেনি, তবুও বলে ও বুঝে। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন, এইভাবে আল্লাহ রূপক কথা বলেন। পৃথিবীর সব বিদ্বান বলেছেন না 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 না, এগুলি নয়, এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে। শয়তানের মাথা কেউ দেখেনি, তাহলে আল্লাহ বললেন কেন? আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য। সারা পৃথিবীর বিদ্বান বুঝেছেন এটার মানে হলো খারাপ। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত ওদের জন্য যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে। জীবনের জন্য ভুলে যান, কোনোদিন মানুষের পিছনে লাগবেন না, মানুষের বদনাম করার প্রয়োজন নেই। একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান?
বেঈমান শব্দ কি কোনো সহজ শব্দ হয়ে গেল? মানুষ কিভাবে বোকামির পরিচয় দিয়ে জাহান্নাম কিনতে চায়? মানুষের পিছনে পড়বেন না, ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে, যে পিছনে বদনাম করে। আল্লাযী জামা মালাউ ওয়াদাদা, যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে, এহসাবান্না মালাহু আখলাদা, মনে করে তার সম্পদ চিরদিন থাকবে। আল্লাহ কখনো নহে, অসম্ভব হতে পারে না। লাইম বাজান্না ফিল হোতামা, তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে।